জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী। এই শুক্লা ষষ্ঠীতে মেয়েরা যে ষষ্ঠী ব্রত পালন করে তার শাস্ত্রীয় নাম অরণ্য ষষ্ঠী। এর লোকপ্রসিদ্ধ নাম হলো জামাই ষষ্ঠী। এই ব্রত উপলক্ষে শাশুড়িরা তাদের জামাইদের নিমন্ত্রণ করেন। জামাইয়ের কপালে দেওয়া হয় চুয়া চন্দনের ফোঁটা, গায়ে মাখানো হয় হলুদ, সর্বসিদ্ধি, অহলা ইত্যাদির সংমিশ্রিত তেল। ইদানিং কেবল সুগন্ধ সিঞ্চনেই কাজ সারা হয়। অভ্যর্থনার পর চর্ব, চোষ্য, লেহ এবং পেয়াদির দ্বারা জামাইকে আপ্যায়ন করা হয়। এই জামাই ষষ্ঠী কোথাও কোথাও ভাদ্র পূর্ণিমাতেও হয়ে থাকে। অনুষ্ঠানটি প্রায় ফেরত জামাই অনুষ্ঠান পর্বের সঙ্গে তুলনীয়। অরণ্য ষষ্ঠী নামকরণের কারণ হল পঞ্চস্বামী দ্রৌপদীর সহ অবস্থানের নির্ধারিত নিয়ম ভঙ্গ করার অপরাধে অপরাধী অর্জুনের অরণ্যবাসের সময় জ্যৈষ্ঠ শুক্লা ষষ্ঠীতে মণিপুরের চিত্রাঙ্গদার সঙ্গে অরণ্যের মধ্যেই অর্জুনের গন্ধর্বমতে বিবাহ হয়েছিল এবং এই দিনেই রাজবাড়িতে মহা সমারোহে অর্জুনকে অভ্যর্থনা করা হয়। এক কথায় শ্বশুর, শাশুড়ি, মেয়ে, জামাই ইত্যাদির বাৎসরিক একটি মিলন পর্ব হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের এই ব্রতর উপকরণ হলো তালপাতার পাখা 7টি, বাঁশের নতুন বের হওয়া শীষ, 60 গাছি দূর্বা, 60টি ধান। ধানগুলো পুটুলি করে বাঁশের শীষের সঙ্গে দূর্বা সহ বেঁধে দেওয়া হয়। এর সঙ্গে যুক্ত করা হয় বোটা সহ জোড়া করম চা। গাছের ডালটি মাটিতে পুঁতে দেওয়া হয়। জনসম্পদ বৃদ্ধির কারণে এই ব্রত পালিত হয়। পশ্চিমবঙ্গের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর একটি 60 শব্দের অর্থ হল ষষ্ঠী। ষষ্ঠী অর্থে 60 সংখ্যা বোঝায়। আমাদের বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠীর ব্রত। ষষ্ঠী ব্রত প্রত্যেক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয়। বছরের সব থেকে বেশি জনপ্রিয় ষষ্ঠী ব্রত হলো জামাই ষষ্ঠী, যেটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। দেবী ষষ্ঠী সন্তানের রক্ষা কর্ত্রী দেবী। তিনি ছোট ছোট শিশুদের রক্ষা করেন, তাদের সুস্থ সুন্দর জীবন এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন। এছাড়াও নিঃসন্তান দম্পতিদের সন্তান দানের আশীর্বাদ করেন মা ষষ্ঠী। মা ষষ্ঠীর পুজো প্রত্যেকটি ঘরেই হয়। আজকের পর্বে আমরা জানব জামাই ষষ্ঠী পুজোর জন্য কি কি উপকরণ লাগে, বিশেষ করে ষষ্ঠী পুজোর জন্য যে ডালা থাকে জামাই ষষ্ঠীর, সেই ডালা সাজানোর নিয়ম কি, এই ডালাতে আমরা কোন কোন উপকরণ রাখবো। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। জামাই ষষ্ঠী পুজোর জন্য যে ডালা সাজানো হয় সেটিকে বাটা বলে। কোনো কোনো স্থানে এটি ঝুড়ি নামেও পরিচিত। এটি মূলত বাঁশের ঝুড়ি হয়। অনেকে পেতলের বাসন ব্যবহার করেন, অনেকে আবার মাটির বাসনও ব্যবহার করেন। যার বাড়িতে যেমন নিয়ম আপনারা সেভাবেই বাটা সাজাবেন। জামাই ষষ্ঠী ব্রতের বাটা সাজানোর প্রধান যে উপকরণ সেটি হলো ফল। এই ফলের মধ্যে আমরা কোন কোন ফল দেব? ফলের মধ্যে আমরা যে ফলটি অবশ্যই দেব সেটি হলো করম চা, বোটা যুক্ত করম চা। এছাড়াও আমাদের দেশি যে খেজুর থাকে সেই খেজুরও দিতে হয়। এটিও বোটা যুক্ত অর্থাৎ ডালের সাথে থাকতে হবে। তার সাথে সাথে গ্রীষ্মকালে যে ফলগুলি থাকে যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, নাশপাতি, বিভিন্ন ধরনের ফল দিয়ে আপনি বাটা সাজাতে পারেন। 5 রকমের, 7 রকমের, 9 রকমের ফল দিতে পারেন। এর থেকে বেশিও দিতে পারেন আপনার সাধ্য এবং সুবিধা মতো। কিন্তু করম চা অবশ্যই দিতে হয় আর আমও দিতে হয়। তার সাথে রাখতে হয় কলার ছড়ি। এই কলার ছড়িতে আপনাকে সিঁদুর লাগাতে হবে। সিঁদুরের ফোঁটা লাগাতে হয়। 6টি কলার প্রয়োজন হয় মোটামুটি। এর থেকে বেশি যদি কলা আপনি পান সেটিও দিতে পারেন, কিন্তু অন্তত পক্ষে 6টি কলা থাকতেই হবে। তার সাথে আর যে সকল উপকরণ বাটা বা ঝুড়িতে থাকে তার মধ্যে রয়েছে 6টি পান, 6টি গোটা সুপারি,
কাঁঠালি কলার কথা আপনাদের বললাম, এবং 6টি বাতাসা, এটি আপনাকে দিতেই হবে। এটি প্রধান উপকরণ। বন্ধুরা, জামাই ষষ্ঠী ব্রতের বাটা সাজানোর বা ঝুড়ি সাজানোর এক একটি বাড়িতে এক এক রকম নিয়ম থাকে। মোটামুটি সাধারণভাবে যে নিয়ম সেটি আজকে আপনাদের বলছি। আপনাদের বাড়িতে যদি এর থেকে বেশি কিছু নিয়ম থাকে বা কম নিয়ম থাকে, সেটি আপনারা আপনাদের পরিবারের নিয়ম অনুসারে, প্রথা অনুসারে পালন করবেন। জামাই ষষ্ঠী ব্রতের বাটা বা ঝুড়ি সাজানোর জন্য প্রধান যে উপকরণ সেটি হলো ফল। ফলের পরে যেটি আসে সেটি হলো মিষ্টি। এই মিষ্টির মধ্যে ক্ষীর দেওয়া হয়। মা ষষ্ঠীকে 6টি ক্ষীরের নাড়ু অবশ্যই দেবেন। অনেকের বাড়িতে নিয়ম থাকে ক্ষীর দিয়ে বেড়ালিনী তৈরি করার। মা ষষ্ঠীর বাহন বেড়ালিনী, সেটি ক্ষীর দিয়ে তৈরি করার নিয়ম থাকে অনেকের বাড়িতে। আপনার বাড়িতে যদি এরকম নিয়ম থাকে আপনি করতে পারেন, আর যদি না থাকে তবে 6টি ক্ষীরের নাড়ু অবশ্যই দেবেন পান সুপুরির সাথে। একটি সাদা কাপড় নিতে হয়। সেই কাপড়ের মধ্যে তেল হলুদ দিয়ে হলুদ রং করতে হয়, হলুদ করে নিতে হয়। তারপরে 6টি বাঁশপাতায় সেটিকে জড়াতে হয়। এই বাঁশপাতা একদম কচি বাঁশপাতার প্রয়োজন হয়। 6টি বাঁশপাতা হলুদ কাপড়ে সেটি জড়ানো থাকবে। এই যে তেল হলুদ দেওয়া হয় ষষ্ঠী পুজোতে, সেটি দিয়ে এটিকে হলুদ রং করা হয়। এছাড়া তেল হলুদ অবশ্যই বাটাতে দেবেন। তার সাথে আরো একটি উপকরণ, সেটি হলো দই। দই অবশ্যই থাকবে। ক্ষীরের নাড়ু যেমন থাকবে, দইও থাকবে ষষ্ঠীর বাটাতে। তার সাথে থাকবে একটি পাখা, নতুন পাখা। সেই পাখাতে সিঁদুরের ফোঁটা অবশ্যই দেবেন। আর ষষ্ঠী পুজোতে প্রধান যে জিনিসটি সেটি হলো হাতে হলুদ সুতো বাঁধতে হয়। এই সুতো থাকবে এবং হলুদও থাকবে। সেটিকে ওই হলুদের সাথে তেল হলুদ মাখানো থাকে যে, তার মধ্যে এই সুতোটাকে চুবিয়ে দিতে হয়। তারপরে সেই সুতোটা হলদে রঙের হয়। সেটি পুজোর শেষে ছেলে মেয়েদের হাতে বা জামাইয়ের হাতে পরিয়ে দিতে হয়। আপনি যদি চান তবে বাটার মধ্যে নারকেল নাড়ুও দিতে পারেন। নারকেল নাড়ু দিতে হবে 6টি অন্তত পক্ষে। জামাই ষষ্ঠী পুজোর বাটাতে আরো যে সকল উপকরণ থাকে তার মধ্যে থাকে 6টি অশ্বত্থ পাতা, বট পাতা 6টি অথবা পাকুড় পাতা। বট পাতার সাথে আপনারা অশ্বত্থ দিতে পারেন, পাকুড়ও দিতে পারেন। সবকটি থাকবে 6টি এবং প্রত্যেকটির গায়ে সিঁদুরের ফোঁটা আপনাকে দিতে হবে। আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো পার্বণে আমরা ব্যবহার করি দূর্বা। জামাই ষষ্ঠী পুজোতেও দূর্বা ঘাসের প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনারা আপনাদের পরিবারের নিয়ম অনুসারে দূর্বা ঘাস দেবেন। অনেকের পরিবারে 108টি দূর্বা ঘাস দেওয়ার নিয়ম, অনেকে 60 গাছি দূর্বা ঘাস দেয়, অনেকে আবার 63টি দূর্বা ঘাস দেয়। আপনাদের যেমন নিয়ম আপনারা সেইভাবে পালন করবেন। তার সাথে থাকবে ধান। অনেকে গুনে গুনে 7টি ধান দেন, 60 অর্থাৎ 60টি ধান দেন। দই তেল হলুদ তো দিতেই হবে। ফুল বেলপাতা তার সাথে থাকবে। মোটামুটি এইভাবেই বাটা সাজাতে হয়। বাটা সাজানোর জন্য প্রধান উপকরণ এগুলিই থাকে জামাই ষষ্ঠী পুজোতে। জামাই ষষ্ঠী ব্রততে যে 8টি গাছের পাতা ব্যবহার করা হয়, এই 8টি পাতা ছাড়া ষষ্ঠী পুজো অসম্পূর্ণ। কি কি সেই পাতা, আসুন জেনে নেওয়া যাক। জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠীর ব্রত মূলত প্রাচীনকালে অরণ্যেই করা হতো। অরণ্যে মায়েরা পুজোর সমস্ত উপকরণ নিয়ে পুজো করতেন। সেখানে বট গাছ অথবা অশ্বত্থ গাছের নিচে বসে পুজো করা হতো। এখনো বহু স্থানে বট গাছ তলায় মা ষষ্ঠীর পুজো হয় এবং এই বট গাছকে বলা হয় ষষ্ঠীতলা। দেবী ষষ্ঠীর আরাধনা এই বট গাছের তলাতে হওয়াতে। বটগাছ হলো অমরত্বের প্রতীক, দীর্ঘায়ুর প্রতীক। স্বামী এবং সন্তানের মঙ্গল, তার সাথে সাথে সন্তানের দীর্ঘায়ু কামনাতে এই বট গাছ মা ষষ্ঠীর পুজোর অন্যতম প্রধান উপকরণ। বর্তমান সময়ে অরণ্যে পুজো হয় না, তাই বাড়িতেই মায়েরা পুজো করেন। এর জন্য বট গাছের ডাল ব্যবহার করেন পাতা সমেত।
এবং সেখানেই পুজো করা হয়, আলপনা দেওয়া হয়। বটপাতা এবং অশ্বত্থ গাছের পাতা বা অশ্বত্থ গাছের ডাল এবং অশ্বত্থ গাছ, এটি হলো অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রতে প্রথম পাতা। কোথাও কোথাও অশ্বত্থ গাছের নিচে পুজো হয়, কোথাও বা বট গাছের নিচে বা তার ডালে। দ্বিতীয় যে পাতাটির কথা বলবো সেটি হলো তাল পাতার পাখা। তাল পাতার পাখা বা তাল পত্র অরণ্য ষষ্ঠী ব্রতে অত্যাবশ্যকীয় একটি উপকরণ। ব্রত শেষ করে মায়েরা ব্রত কথা পাঠ করার পরে সন্তানদের এই তাল পাতার পাখা দিয়েই হাওয়া করেন, তাদের সুস্থতা কামনা করেন। এই তালপত্র সবসময় নতুন হতে হয়, তাই দেখা যায় জামাই ষষ্ঠী পুজোর আগে দোকানে, দশকর্মার দোকানগুলোতে তাল পাতার পাখার প্রচুর বিক্রি হয়ে থাকে। বন্ধুরা, তৃতীয় যে পাতার কথা বলবো সেটি হলো কাঁঠাল পাতা। হ্যাঁ, কাঁঠাল পাতাও ষষ্ঠী পুজোতে প্রয়োজন হয়, বিশেষ করে জামাই ষষ্ঠী পুজোতে। বহু বাড়িতে 21টি কাঁঠাল পাতা ব্যবহার করা হয়। কাঁঠাল আমাদের হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র একটি গাছ। শুধুমাত্র ষষ্ঠী পুজো নয়, এর উল্লেখ কিন্তু আমরা রামায়ণেও পাই। কাঁঠাল গাছ ব্যবহার করার কারণ, এই কাঁঠাল গাছের পাতা প্রকৃতপক্ষে অত্যন্ত পবিত্র। এর উল্লেখ রামায়ণে পাই এবং এটি আমাদের মনকে আনন্দ দান করে, একটি পজিটিভিটি নিয়ে আসে। বংশবৃদ্ধির প্রতীক হিসেবেও কাঁঠাল পাতাকে দেখানো হয়েছে। কাঁঠাল ফলকে অমৃত ফলও বলা হয়। বন্ধুরা, জামাই ষষ্ঠী ব্রতে পরবর্তী যে পাতার ব্যবহার হয় সেটি হলো পান পাতা। সনাতন হিন্দু ধর্মে প্রায় প্রত্যেকটি পুজোতেই পান পাতার ব্যবহার হয়। জামাই ষষ্ঠী ব্রতে 6টি পান পাতার ব্যবহার হয় এবং তার সাথে 6টি সুপুরি। এটি হলুদে ছোপানো কাপড়ের টুকরো বাঁশপাতার সঙ্গে বেঁধে দিতে হয়, অর্থাৎ পান পাতার সাথে সাথে বাঁশপাতাও প্রয়োজন হয় জামাই ষষ্ঠী ব্রতে। বাঁশপাতা কিন্তু দীর্ঘ জীবনের প্রতীক হিন্দু ধর্মে এবং বংশ বৃদ্ধির প্রতীক। বহু সন্তান সন্ততির প্রতীক হিসেবে বাঁশপাতাকে বা বাঁশ গাছকে হিন্দু ধর্মে প্রাচীনকাল থেকেই দেখা হয় এবং এর পুজো হয়। তার উদাহরণ হলো এর ব্যবহার ষষ্ঠী পুজোতে। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে অন্যান্য পুজোর মতো মা ষষ্ঠীর পুজোতেও দুর্বা ঘাসের প্রয়োজন হয়। দুর্বা ঘাসকেও কিন্তু দীর্ঘজীবন এবং অমরত্বের প্রতীক হিসেবে দেখা হয়েছে, তাই দুর্বা ঘাসের প্রয়োজন হয়। এছাড়াও অন্যান্য পুজোর মতো তুলসী পাতারও প্রয়োজন হয় মা ষষ্ঠীর পুজোতে। তার সাথে সাথে বিল্বপত্র বা বেলপাতা ষষ্ঠী পুজোর অন্যতম প্রধান উপকরণ। অর্থাৎ প্রথম থেকে উল্লেখ করলে বট গাছের পাতা, অশ্বত্থ গাছের পাতা, তাল পাতা, বেল পাতা, তুলসী পাতা, দুর্বা ঘাস, 6টি পান পাতা, কাঁঠাল পাতা এবং বাঁশ পাতার প্রয়োজন হয় মা ষষ্ঠীর এই বিশেষ পুজো জামাই ষষ্ঠী ব্রততে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় যে ব্রত। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।